কেউ যদি গ্রেফতার করে আমাকে এই জন্য কথার দিক থেকে করে ফেলতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি, এই জন্য বলছি, আজকের যুগে এরকম কনফারেন্স করে বসে বসে এইটা বলার দরকার নাই যে আল্লাহ রসুলের চুল মুবারক কত সুন্দর ছিল, এটা আমরা সবাই জানি সুন্দর ছিল। এইটা বলার দরকার যে একজন সামাজিক মানুষ হিসাবে রসুলুল্লাহর আচরণ কেমন ছিল। আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে, সমাজকে ঠিক করতে হলে আল্লাহর নবীর চরিত্র দিয়ে ঠিক করতে হবে। আজকে এইটা বলার দরকার নাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লুঙ্গি পরতেন কত সুন্দর লাগতো, আমি জানি কত সুন্দর লাগতো, আপনিও জানেন, কিন্তু ওই সৌন্দর্য আপনি অনুকরণ করতে পারবেন না, ওইটা আল্লাহর দান। আপনাকে দেখতে হবে যে রাষ্ট্রনায়ক হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কতটুকু সফল ছিলেন, কারণ রাষ্ট্র পচে গেছে, তো এই জন্য দেখতে হবে ওই রাষ্ট্রকে মেরামত করার জন্য। তাই আমি যখনই আপনারা যোগাযোগ করলেন, আব্দুল মজিদ ভাই যোগাযোগ করেছেন, আব্দুল ওয়াদুদ যোগাযোগ করেছেন উসওয়ায়ে হাসানা কনফারেন্সের জন্য, আমি এক বাক্যে রাজি হয়ে গেছি। এবং তখন থেকে আমার ইচ্ছা যে এই বিষয়টি ভেঙে দিব, আপনাদের কাছে খুলে দেব যে আল্লাহর রসুলের চরিত্রের দুইটা দিক, একটা একদম আল্লাহর থেকে প্রাপ্ত, ওইখানে আপনার কিছু করার নাই, আপনি শুধু জেনেছেন এতটুকু বাস। আর আরেকটা দিক আছে যেটা আপনি অনুসরণ করতে পারেন। অতএব একটা দিক জেনে খুশি হন যে আপনার নবী সর্বোচ্চ, আর আরেকটা দিক জেনে আপনি আগ্রহী হন যে এই দিকটা আমিও পালন করব। আসুন আমরা এক এক করে আল্লাহর নবীর আদর্শ নিয়ে কথা বলবো। প্রথমে আসুন পারিবারিক জীবনের ব্যাপারে। পারিবারিক জীবনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু সফল, প্রথমত দুই একটা কথা বলবো। প্রত্যেকটা জিনিস আমি আলোচনা করতে যাচ্ছি, একটু টাইম লাগতে পারে, বাট একটু সময় আমাকে দেন, আমি কোনো কিছুর গভীরে ঢুকবো না, অনেকগুলো পয়েন্ট বলবো, কিন্তু টাচ করে করে যাব, আপনারা বেশিরভাগই আলিম উলামা বিষয়গুলো বুঝতে পারবেন। প্রথমত আসুন পারিবারিক জীবনে আল্লাহর নবী কেমন পারিবারিক মানুষ ছিলেন। তিনি প্রথমত আমাদের জন্য একটা নীতি, উসুল, মূলনীতি কায়েম করে দিয়েছেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি রয়েছে তিরমিজির মধ্যে, আল্লাহর নবী বলেছেন, ভালো করে শুনুন হাদিসটা, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। এই মুমিনের ঈমান সবচেয়ে কামিল যার আখলাক সবচেয়ে সুন্দর। এই মুমিনের ঈমান সবচেয়ে কামিল যার আখলাক সবচেয়ে সুন্দর। মানলাম, ইয়া রাসূলুল্লাহ কেমনে বুঝবো আমার আখলাক সুন্দর কিনা? টেস্ট করার জন্য তো কিছু লাগবে। হ্যাঁ, আমার নবী টেস্ট করার জন্য টেস্টার দিয়েছেন। কি দিয়েছেন জানেন? বলেছেন এই হাদিসের পরের অংশ, খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আখলাক তার যার নিজের পরিবারের মহিলাদের সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার। যে যুগে মহিলারা সর্বোচ্চ মানুষের কাছে কি বলবো ভোগের বস্তু ছিলেন, আমি আজকের যুগের আন্তর্জাতিক মানবাধিকার আর এই যুগে এসে কথাগুলো বলছি না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন 1450 থেকে 1500 বছর আগে। সেই যুগে মহিলাদেরকে হয় জ্যান্ত খবর দেওয়া হতো, আর বড় হলেও বুকের বস্তু মনে করা হতো। এমনকি আরবে তো মাঝে মধ্যে অবস্থা এরকম খারাপ হয়ে যেত, জুয়া খেলতে খেলতে শেষ পর্যন্ত সর্বস্ব হারিয়ে একজন পুরুষ তার নিজের স্ত্রীকে জুয়ার স্টেক হিসাবে রেখে দিচ্ছে। আর সেই যুগে আল্লাহ নবী কি বলেছেন যে তোমাদের ঈমান কামিল হবে না যতক্ষণ না তোমাদের চরিত্র সুন্দর হয়। আর চরিত্র সুন্দর কিনা এটা বুঝার উপায় হচ্ছে খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্র তার যে তার নারীদের সাথে সবচেয়ে সুন্দর আচরণ করে। পারিবারিক সম্পর্ক তৈরি হয় স্বামী স্ত্রীর ভালোবাসার মাধ্যমে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম ভালোবাসা আমাদের মা সাইয়্যিদা খাদিজা সালামুল্লাহি আলাইহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন খাদিজা দুনিয়াতে ছিলেন অন্য কোনো নারীকে বিবাহ করেন নাই। বাকি যে কয়েকটি বিবাহ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের পরে করেছেন। সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস রয়েছে, খাদিজা ইন্তেকালের পরেও যখন আল্লাহর রাসূলের ঘরে ভালো কোনো খাবার হতো, কেউ দিত বা ভালো কোনো খাবার তিনি প্রস্তুত করতেন, খাদিজার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা সেই যুগে তার ঘরে আসতেন, আল্লাহর নবী এদের ঘরেও ভালো খাবারের একটা অংশ পাঠিয়ে দিতেন। একবার আল্লাহর রাসূলের একজন স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা কত আগে মারা গেছেন,
এখনো আপনি খাদিজাকেও ভুলেন নাই, খাদিজার আত্মীয় স্বজন বান্ধবীদেরকেও ভুলেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে অন্যান্য স্ত্রীও দিয়েছেন, খাদিজাকে কি আপনি ভুলতে পারেন না? স্বাভাবিক এটা আগ্রহ থেকে প্রশ্ন করা যে খাদিজাকে কি ভুলা সম্ভব না? আমরা তো আছি আপনার জীবনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেছেন যে কথাটা পৃথিবীর অন্য কোনো স্বামী বলা সম্ভবই নয়। এই কথা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে বলা সম্ভব। তিনি বলেছেন, ইন্নী কাদ রুজিকতু হুব্বাহা, খাদিজার মহব্বতকে আল্লাহ আমাকে রিজিক হিসাবে দিয়ে দিয়েছেন। পৃথিবীর মধ্যে একজন পুরুষ দেখান যে তার নিজের স্ত্রীকে এইরকম ভালোবাসতে পেরেছেন। পরিবার গঠন হয়। আজকে এক সময় আমরা ইউরোপ আমেরিকাকে নিয়ে টিটকারি করতাম, ওইখানে পারিবারিক সম্পর্কের কোনো দাম নাই, হুট করে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যায়, এই হয়ে যায়। আপনারা এগুলো জানেন। আজকে বাংলাদেশের অবস্থাও খুব খারাপের দিকে যাচ্ছে। গত বছর আমি দেখেছি ঢাকায় প্রত্যেক দিন কতটা সংখ্যা আমি ভুলে গেছে, শখানিকের মতো ডিভোর্স হয় প্রত্যেক দিন ঢাকা শহরে। আমাকে বলুন, পরিবারের চাইতে গুরুত্বপূর্ণ কোনো প্রতিষ্ঠান দুনিয়াতে আছে সম্ভব? একজন শিশু তার সোশ্যালাইজেশন, সামাজিকরণ কোন জায়গা থেকে গড়ে ওঠে? পরিবার থেকে। এ ব্রোকেন ফ্যামিলি, একটি ভাঙ্গা পরিবার একটি শিশুকে কি দিতে পারে? একটি শিশু জন্মের পর থেকে যদি দেখে যে মা বাবাকে গালি দিচ্ছে আর বাবা মাকে গালি দিচ্ছে, মা বাবার মধ্যে তুমুল ঝগড়া, মারামারি, তুচ্ছ তাচ্ছিল্য, খারাপ আচরণ, অথবা আল্লাহ মাফ করুক ডিভোর্স হয়ে গেছে, ওই শিশুর মনস্তত্ত্ব, মানসিকতা, সাইকোলজির মধ্যে কি ভয়ঙ্কর আঘাত হবে চিন্তা করতে পারেন? আর আমার নবী উল্টো দিকে কি করেছেন? আগের যত স্ত্রীরা ছিলেন অনেকেরই সাথে অন্য বিবাহের সন্তান ছিলেন। আল্লাহর রাসূল নিজের সন্তানদের সাথে সাথে আমাদের যারা মা, আল্লাহর নবীর অন্যান্য স্ত্রী যারা, তাদের আগের বিয়ের সন্তানদেরকেও নিজের ঘরে নিজের সন্তানের মতো লালন পালন করে মানুষ করেছেন। এই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর পারিবারিক আদর্শ। আম্মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হলো, হে আম্মা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কি করতেন অবসর সময়ে? মা আয়েশা সিদ্দিকা বললেন, আল্লাহর নবী ঘরে অবসর সময়ে আমাকে ঘরের কাজে সাহায্য করতেন। তবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আজান হয়, আজান হওয়ার পরে না তিনি আমাকে চিনেন না আমি তাকে চিনি, তিনি মসজিদের দিকে ছুটে যেতেন। এটাই তো ইসলাম, তাই না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। এরপরে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদ। ইসলাম আপনাকে কি শিখিয়েছে? নামাজের আযান হয়েছে, দোকান বন্ধ, মসজিদে আসুন। আর ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজ শেষ হয়েছে, এরপরে আর মসজিদে বসে থাকার দরকার নাই। ফান্তাসিরু ফিল আরদি, দুনিয়াতে ছড়িয়ে পড়ুন। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিক অন্বেষণ করুন। ইসলাম কি আমাদেরকে, ইসলামী শরিয়া কি আমাদেরকে একটি ব্যালেন্সড জীবন দেয় নাই? আল্লাহর নবীর উসওয়ার মধ্যে ব্যালেন্সড একটি জীবন নাই আমাদের? আমরা পরিবার গঠন করব, কেন আমরা আমাদের পরিবারগুলো আজকে ভেঙে যাচ্ছে? শিশুর মনস্তত্ত্বের মধ্যে আমরা যদি ইসলাম প্রবেশ করাতে না পারি, বড় হয়ে খুব কঠিন বিষয় হয়ে যায়। আমি সৌভাগ্যবান এজন্য যে আমি ফুলতলি সাহেবের পরিবারের সদস্য। আমাদের বাড়িতে, আমাদের পরিবারের ছোটকাল থেকেই কমসে কম নামাজের প্রতি যে একটা বাধ্যবাধকতা, নামাজ পড়া ইজ নট এন অপশন, পড়তেই হবে, কোনো অপশন নাই এখানে। আর তো আমার এখন নামাজ অভ্যাস হয়ে গেছে সহজ হিসাব, এটা দৈনন্দিন রুটিন। এখানে আলাদা করে যে একটা অ্যাটেম্প নিয়ে পড়তে হয় এরকম কিছু না, অভ্যাস আমার রুটিনের মধ্যে। যেরকম খাওয়া আছে, ঘুম আছে, হয়ে গেছে। কি জন্য? আমি সারা জিন্দগি আমার বাবা মাকে দেখেছি নামাজ পড়তে, তাদের বড়দেরকে নামাজ পড়তে, টাইম মতো আমার বাবা মা আমাকে নামাজ পড়িয়েছেন, এই জন্য অভ্যাস হয়ে গেছে। এবার দেখেন, একটা শিশু যদি ছোটোকাল থেকে নামাজি না হয়, সত্যবাদী না হয়, আমানতদার না হয়, মানুষের সাথে আদবের আচরণ করতে না পারে, আজকের তারুণ্যের মধ্যে বেয়াদবির একটা প্রবণতা আপনারা লক্ষ্য করেছেন? এটা কি জন্য হয়েছে জানেন? এটা হয়েছে উসওয়ায়ে হাসানা থেকে সরে যাওয়ার কারণে। নইলে তো আমরা আহলে তাসাউফ, আমরা তো তাসাউফকে অনুসরণ করি, আর তাসাউফের মূল সারমর্ম হচ্ছে আদব। এটা তো জানেন। সরে যাচ্ছে কি জন্য? কারণ তাসাউফ বলেন, দিন বলেন, শরিয়া বলেন, সব কিছুর নূর যেখান থেকে আমরা নিয়ে আসবো, ওই নূরের চ্যানেলের সাথে আমাদের কানেকশন কমে গেছে, আর কিছু না। অতএব হাজির, পরিবার গঠনে আল্লাহর রাসূলের আদর্শগুলো অনুসরণ করুন।
আমার এখানে এতটুকু পর্যন্ত ওয়াজ করা বয়ান করার পরে আপনাদের কাছে অনুরোধ হচ্ছে, নিজের স্ত্রীর প্রতি সদাচরণ করুন। এক, দ্বিতীয়ত হচ্ছে ঘরের মধ্যে একটা সুন্দর পরিবেশ রাখুন, যেন বাচ্চার সাইকোলজি নষ্ট না হয়, বাচ্চার সাইকোলজি ঠিক থাকে। আর নিজের ঘরের মহিলাদের প্রতি সদাচরণ করুন। আমরা সব সময় এই জিনিসটা খেয়াল করি না যে ঘরের মহিলারা ততটুকুই কাজ করেন যতটুকু আমরা করি। হ্যাঁ, কাজের ক্ষেত্র কিন্তু আলাদা, কিন্তু কাজ অতটুকুই করে যতটুকু আমরা করি। কি জন্য আমরা কখনো তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে পারি না? চিন্তা করে দেখেন একবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে কতটুকু যত্ন করতেন, এবং আল্লাহর রাসূল শুধু যে মহব্বত করতেন তা নয়, সম্মানও করতেন। একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাগ করে একটু বাসন ভেঙে ফেলেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বলেন নাই, শুধু বলেছেন, আয়েশা এই বাসনগুলো তোমার নয়, অন্য আরেকজন দিয়েছে, তাকে তোমার নিজের ভালো বাসন দিয়ে এইটা সাবস্টিটিউট করে দাও। কারণ আল্লাহ রসুল বুঝেছেন মাঝে মধ্যে মানুষ রাগ করতে পারে। তো আমাদের পরিবারগুলো যদি আমরা আল্লাহর রসুলের উসওয়া অনুযায়ী সাজাই, তাহলে আমাদের পরিবারে কি ডিভোর্সের সংখ্যা বাড়বে না কমবে? কমবে ইনশাআল্লাহ। এবার আসুন সমাজ সম্পর্কের দিকে। সমাজে আজকের যুগের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি, কিন্তু পরে দেখা যায় খালি মিডিয়া সোশ্যাল আর হতে পারলাম না আমরা। মানে আমরা শুধু সোশ্যাল মিডিয়া থেকে মিডিয়াটাই নিয়েছি, মিডিয়াটাই ইউজ করি, কিন্তু সামাজিক মানুষ হওয়া কাকে বলে সেটা আস্তে আস্তে আপনিও ভুলে যাচ্ছেন, আমিও ভুলে যাচ্ছি। এই কথাটি আমার থেকে কম বয়সী যারা, আপাতত যারা আন্ডার 32 এখনো পর্যন্ত, তাদেরকে বলছি যে আমাদের থেকে বড় যারা, তারা এমন যুগ পেয়েছেন যে যুগে অ্যান্ড্রয়েড ফোন ছিল না। কিন্তু আমার চেয়ে ছোটো যারা, তারা এরকম কোনো যুগ পান নাই যে যুগে অ্যান্ড্রয়েড ছিল না। জন্মের পর থেকে আপনি অ্যান্ড্রয়েড বা আইফোন দেখে আসছেন। এবার এই যে আমাদের অ্যাটেনশন সমাজের মূল ধারা থেকে সরে 24 ঘন্টা মোবাইলের ভেতরে ঢুকে গেছে, এর ফলে কি হয় জানেন? আমরা সমাজকে প্রভাবিত করতে পারি না। আজকের দিনে চিন্তা করে দেখুন, বাংলাদেশের জনপ্রিয় অনেক ওয়াইজ আছেন, বক্তৃতা দিলে মানুষ 15-20 লাখ মানুষ হয়ে যায়। সবাই তো আর আমার মতো ছোটো বক্তা নয়, বড় বক্তাও তো আছে। এবার যে মাসলাকেরই হন না কেন, অনেক বড় আয়োজন তো হয়, কিন্তু এই মানুষগুলো আবার দেখা যাবে জনপ্রিয়তার দিক থেকে ঠিকই জনপ্রিয়, প্রভাবের দিক থেকে প্রভাবশালী নয়। বাংলাদেশে এখনও সেকুলাররা ইসলামপন্থীদের দিক থেকে অনেক বেশি প্রভাবশালী। অর্থাৎ আমি যেটা বুঝাচ্ছি, বাংলাদেশের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আলিম উলামার দাম কিন্তু এখনো খুবই কম না। কিন্তু আমরা মাঠে ঘাটে তো বলি কোরআনের শাসন কায়েম করতে হবে, সুন্নতের শাসন কায়েম করতে হবে, শরিয়া কায়েম করতে হবে, কিন্তু একটা রাষ্ট্রকে প্রভাব বিস্তার করতে হলে প্রথমে সমাজের মধ্যে প্রভাব বিস্তার করতে হয়। আপনি দেখেন আমাদের এখানে অনেক ইমাম আছেন, রাগ করবেন না আমার কথায়, আমি একটা ফ্যাক্ট বলছি। আমি সবাই না, অনেক ইমামকে দেখেছি যিনি শুধুমাত্র 5 ওয়াক্তের নামাজ পড়ান আর বাকি দিন কিছুই করেন না। এবার বাকি দিন যদি আপনি কিছুই না করেন, তাহলে কি হবে? সমাজ থেকে বিচ্ছিন্ন থাকতে থাকতে সমাজে আপনার গুরুত্ব, আপনার প্রভাব কমে যাবে। যদি আপনি কিছু সামাজিক সংগঠনের সাথে জড়িত থাকতেন, যদি কিছু ধর্মীয় সংগঠনের সাথে জড়িত থাকতেন, যদি আপনি সমাজের বিচার আদালতে শরিক হতেন, তাহলে কি হতো? সমাজে আপনার প্রভাব আস্তে আস্তে বৃদ্ধি পেত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চিন্তা করে দেখুন একবার, আল্লাহ কেন তাকে নবী হিসাবে বেছে নিয়েছেন? আল্লাহ কেন তাকে আরবের মক্কার নগরীতে কুরাইশ বংশে বনু হাসিম করতে পাঠিয়েছেন? এর কারণ হচ্ছে পুরো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে হিজাজের ভূমি, আরবের হিজাজের ভূমি। এই ভূমির মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ হচ্ছে কুরাইশ বংশ। এই বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ গোত্র বা গোষ্ঠী হচ্ছে বনু হাসিম গোত্র। আল্লাহর নবীকে সবচেয়ে বড় বংশ এবং সবচেয়ে শক্তিশালী গোষ্ঠীতে পাঠানোর অর্থ হচ্ছে আপনার আশেপাশের মধ্যে যদি আপনি প্রভাব বিস্তার করতে পারেন, সেটা ইসলামী দাওয়াতের ক্ষেত্রেও কাজে লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত শুরু করার আগেই সমাজে নিজের এইরকম একটি জায়গা বানিয়েছেন যে ইসলাম আসার আগেই মক্কার কুরাইশরা আমাদের নবীকে আস-সাদিকুল আমিন উপাধি দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন
প্রথমবার জিব্রাইলের সাথে সাক্ষাৎ হলো, ওহী নাজিল হলো, কিছুটা ভয় পেয়ে গেছেন। এরকম অভিজ্ঞতা জীবনে আর কখনো হয় নাই, প্রথমবার। আমাদের মা খাদিজার কাছে দৌড়ে এসেছেন, এসে বলেছেন ইন্নী খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের প্রাণের ব্যাপারে একটু ভয় করছি। যখন একটু শান্ত হয়েছেন, খাদিজা জিজ্ঞেস করছেন কি হয়েছে আপনার? আল্লাহর নবী খুলে বলেছেন যে আমি হেরা গুহায় ছিলাম, আমার কাছে কে একজন আসলেন, এসে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এইটা আমার সাথে প্রথমবার, এর আগে কখনো হয় নাই। খাদিজা তখনও বুঝতে পারেন না কি হচ্ছে, কিন্তু খাদিজা আল্লাহর নবীকে মূল্যায়ন করেছেন সমাজে আমাদের নবীর কি অবস্থান ছিল সেই অবস্থানের উপর ভিত্তি করে। সহিহ বুখারী শরীফের হাদিস, খাদিজা বলেছেন ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, হে আমার স্বামী, আর যা কিছু হয়ে থাকুক আমি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, আপনার যে গুণ আছে সামাজিকভাবে, সেই গুণের কারণে আল্লাহ কখনো আপনাকে সমাজে বেইজ্জত করবেন না। আমাদের আলিমুল আমাদেরকে আজকে এই গুণ অর্জন করতে হবে। সমাজে যদি প্রভাব বিস্তার করতে হয়, খামোখা একদিন হুট করে উঠে কিছু একটা বিশাল বড় মাহফিলের আয়োজন করে দিলেন, সেই মাহফিলে মানুষ 2 লাখ চলে আসলো, আপনি বললেন ঠিক কি না, মানুষ বললো ঠিক, তো কি হলো? এরপরে তো যে যার জায়গায় পান খেয়ে চলে গেল, লাভ কি হলো? আজ পর্যন্ত কেন আমরা মুসলমানরা দাড়ি টুপিওয়ালারা, যে মাসলাকেরই হোক, মাসলাকি দ্বন্দ্বে আপাতত পড়তে যাচ্ছি না, যে মাসলাকেরই হোক, যে মাযহাবেরই হোক, বাংলাদেশে সহিহ আকীদার মুসলমান যারা, আজ পর্যন্ত এরা কেউই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কোনো সুবিধা লাভ করতে পারে না। কি জন্য? আপনারা বলবেন যে ঐক্য নাই, ঐক্য নাই, ঐক্য দরকার নাই, ঐক্য ছাড়াও হবে, কিন্তু সমস্যা হচ্ছে আমরা জনপ্রিয়তা আর প্রভাব এই দুইটার মধ্যে পার্থক্য করতে পারি না। আলিমুলামার জনপ্রিয়তা আছে, মানুষ মিছিল দেয়, কিন্তু রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারেন না। প্রভাব বিস্তার করে ওই ঢাকাতে যে 2-4টা বড় বড় গুফওয়ালা লোক বসে থাকে না, বুদ্ধিজীবী, সুন্দর বুদ্ধিজীবীরা। কি জন্য? কারণ তারা আসল জায়গায় কাজ করে, আমরা খালি মাঠে চিৎকার করি। দ্যাটস দ্য প্রবলেম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনের দিকে চিন্তা করে দেখেন, রাজনীতি তিনি কিভাবে করেছেন। আসুন রাজনীতিতে, দুনিয়ার শ্রেষ্ঠ রাজনৈতিক কিছু পদক্ষেপ আমার নবী গ্রহণ করেছেন। আজকে আমাদের ইসলামী আন্দোলনের কাফেলা, আমরা উদাহরণস্বরূপ ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি আমাদের জন্য ইসলামী আন্দোলনের একটা পথ রেখে গেছেন, একটা সিলেবাস। ইসলামী আন্দোলন মানে কি? ইসলামী আন্দোলন মানে এই আন্দোলন, যে আন্দোলন বাংলাদেশের বা যে দেশেই হয় সে দেশের সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। এটাই তো ইসলামী আন্দোলনের উদ্দেশ্য। ইসলামী আন্দোলনের উদ্দেশ্য নয় তো শুধু কনফারেন্স করা আর ওয়াজ মাহফিল করা। ইসলামী আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে সমাজ এবং রাষ্ট্রের জন্য ইসলাম কায়েম হয়, প্রতিষ্ঠা হয়। এবার আমাকে বলুন, আমরা এমন কোন পদক্ষেপ নিতে পেরেছি যে পদক্ষেপের ফলে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে? আমি তো দেখতে পাচ্ছি না। এবং আপনি আমার প্রতি বিশ্বাস করতে হবে এই জন্য যে আমার পিএইচডি গবেষণার বিষয় হচ্ছে বাংলাদেশের ইসলামী রাজনীতি। বুঝতে পারছেন? ইসলামী রাজনীতি বলতে দলীয় রাজনীতি নয়, চিন্তার রাজনীতি, মানে রাজনৈতিক চিন্তা, যেটা রাজনৈতিক থট, এটা কোন জায়গা থেকে এসেছে, বা বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দলগুলো কার কার চিন্তা দ্বারা প্রভাবিত। কেউ হয়তো শাহ ওলিউল্লাহর দ্বারা প্রভাবিত, কেউ সৈয়দ আহমদ বেল্লবীর দ্বারা প্রভাবিত, কেউ অন্য কারো দ্বারা প্রভাবিত, কেউ দেওবন্দের দ্বারা প্রভাবিত, এরকম বিভিন্ন দল আছে। আমার আসল বিষয়টা হচ্ছে চিন্তাগত, মানে রাজনীতি যেটা, সেটা। তো যাই হোক, আমি আপনাকে আমার নবীর রাজনৈতিক আদর্শ জানাতে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিয়েছেন 13 বছর। কয় বছর? 13 বছর। মক্কায় প্রায় 10-15 হাজার মানুষ ছিল। আমাকে বলুন, আমার নবীর চাইতে ইসলামের ভালো দায়ী আর কি হওয়া সম্ভব? কিন্তু 13 বছর দাওয়াত দেওয়ার পরে তার হাতে মানুষ ইসলাম কবুল করেছে 125 থেকে 30 জন মাত্র। এত কম। এই সামান্য কয়েকটা মানুষ থেকে নিয়ে তিনি চলে গেছেন মদিনায়। কিন্তু এই যে সামান্য কয়েকটা মানুষকে তিনি মক্কা শরীফে ইসলাম কবুল করিয়েছেন, মক্কার পরিবেশ, মক্কার ত্যাগ, মক্কার কুরবানি, মক্কার তালিম তরবিয়ত, মক্কার সোহবত এদেরকে এমন মজবুত বানিয়েছে যে আল্লাহর রসুল পরবর্তীতে যখন মদিনায় গেছেন,
মদিনায় যাওয়ার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় মদিনায় গেছেন যে মক্কা শরীফের লোকেরা তাকে হত্যা করার জন্য খোলা তরবারি হাতে অপেক্ষা করছে। আল্লাহর রাসূল এক অর্থে ওই তরবারির নিচ দিয়েই বেরিয়ে গেছেন। কিন্তু মাত্র 8 বছরের মাথায় তিনি যখন পুনরায় মক্কা বিজয় করেছেন, প্রথম 13 বছর ইসলামের দাওয়াত দিয়ে তার হাতে মানুষ ছিল মাত্র 120 থেকে 25 জন। আর পরবর্তী 8 বছরে ইসলামের দাওয়াতটা এত ছড়িয়েছে যে মক্কা বিজয় করার সময় তিনি 10,000 সাহাবী নিয়ে মক্কা শরীফ বিজয় করেছেন। আমাকে বলুন কোন অঙ্কে 13 বছরে যদি 150 জন মানুষ ইসলাম কবুল করে, তাইলে এই গতিতে গেলে পরের 8 বছরে 10,000 হওয়া সম্ভব? কোনো অঙ্কেই তো সম্ভব না। এরপরে এর মাত্র 2 বছর পরে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আর দুনিয়া থেকে বিদায় নেওয়ার 4 মাস আগে, 3 মাস আগে, মানে জিলহজ মাসের 9 তারিখে তিনি বিদায় হজের খুতবা দিয়েছেন আরাফার ময়দানে। সামনে প্রায় 1.25 লক্ষ সাহাবী উপস্থিত ছিলেন। হিজরতের 8 নম্বর বছর যদি মুসলমানের সংখ্যা 10,000 হয়, পরের 2 বছরে 1.25 লক্ষ হওয়ার কোনো গতি আছে? এই গতিতে চললে তার মানে কি? মানে হচ্ছে তিনি সফল, এবং এমন কৌশল তিনি অবলম্বন করেছেন যে কৌশল তাকে সফলতা এনে দিয়েছে। আমরা কেন আমাদের রাজনীতি আব্রাহাম লিঙ্কন থেকে শিখবো? এমনকি আমরা কেন আমাদের রাজনীতি মোহনদাস গান্ধী কিংবা মোহাম্মদ আলী জিন্নাহ কিংবা শেখ মুজিবুর রহমান কিংবা জিয়াউর রহমান থেকে শিখবো? এদের প্রত্যেকের চাইতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি উত্তম নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক যে স্টেপগুলা আমি আপনাদেরকে কয়েকটা জানাতে চাচ্ছি, যে বুদ্ধি, যে দূরদর্শিতা। আপনারা নাম শুনে থাকবেন, ইংরেজ একজন লেখক, এই নাম আমার মনে পড়ছে, অনেক বড় লেখক। আচ্ছা, উইলিয়াম মন্টগোমারি ওয়াট। উইলিয়াম মন্টগোমারি ওয়াট আল্লাহর রাসূলের জীবনী লিখেছেন 2টা খণ্ডে। একটা হচ্ছে মোহাম্মদ এট মক্কা, একটা হচ্ছে মোহাম্মদ এট মদিনা। মানে প্রথমটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কীরকম ছিলেন আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কীরকম ছিলেন। তো ওই ব্যক্তি তো মুসলমান নয়, তার বুঝতে একটু ভুল হয়েছে, কিন্তু একটাই ভুল হয়েছে, বাকিগুলো সে ঠিকঠাক বুঝছে। ভুল কোন জায়গায় হয়েছে? ভুল হয়েছে সে মনে করছে আল্লাহ নবী প্রথমে মনে হয় নবী ছিলেন, পরে আর নবুয়তে করে নাই, নবুয়তে ছেড়ে রাজনীতি করেছেন। আসলে তো বিষয়টা এরকম নয়। এজন্য তার বই পড়লে আপনারা দেখবেন মোহাম্মদ এট মক্কা যে বই, ওই বইতে সে লেখেছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে যান মানুষটাকে গালিগালাজ করে, ওইদিকে যান মানুষটাকে মানে টর্চার করে, নির্যাতন করে, মানে মক্কায় যেরকম অবস্থা ছিল। আর পরের বই যেটা মোহাম্মদ এট মদিনা যে বই, ওই বইতে ইংলিশ ভাষায় এমন কোনো প্রশংসাসূচক বাক্য বাকি থাকে নাই যেটা সে আল্লাহর নবীর সাথে ব্যবহার করে নাই। কিন্তু সে যেটা বুঝতে ভুল করছে যে আল্লাহর নবীর জীবন এরকম নয় যে মক্কায় তিনি নবী আর মদিনায় গিয়ে নবুয়ত ছেড়ে তিনি রাজনীতিবিদ হয়ে গেছেন। না, আল্লাহ তাকে একটা মিশন দিয়ে পাঠিয়েছিলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে দিয়েছেন এই জন্য যেন রাসূল ইসলামকে দুনিয়াতে বিজয়ী করেন, ইসলামকে দুনিয়াতে বিজয়ী করেন। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের দাওয়াতি জীবনে কি পরিমাণ সফলতা অর্জন করেছেন, যে পৃথিবীর শ্রেষ্ঠ লেখকদের মধ্যে একজন মাইকেল এইচ হার্ট 1980 না 81 সালে পৃথিবীর ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা বই লিখেছেন। বইয়ের নাম ছিল দি 100। অর্থাৎ তিনি 100 জন মানুষের তালিকা করেছেন যারা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সফল মানুষ ছিলেন। এবং এই 100 জনের তালিকা করার পরে তিনি যখন গ্রেড করেছেন, গ্রেড 1-এ নাম্বার 1-এ তিনি যে নাম রেখেছেন সেই নাম হচ্ছে আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক। এবং তিনি বলেছেন যে আমাকে যদি ব্যাখ্যা দিতে হয় আমার এই সিলেকশনের কারণে, তাহলে আমি এই ব্যাখ্যা দিব যে মানব ইতিহাসে অন্য কাউকেই আমি পাই নাই যিনি দিনী এবং দুনিয়াবি উভয় ক্ষেত্রে এইরকম সফলতা অর্জন করেছিলেন। কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে তিনি গুরুত্বপূর্ণ 3টা কাজ করলেন, অতি গুরুত্বপূর্ণ। রাজনীতি যারা করবেন আমার নবীর কাছ থেকে রাজনীতি শিখে রাখুন। যারা সত্যিকার অর্থে চান যে বাংলাদেশে আল্লাহর দিন বিজয় হোক, আমরা চাই কি না?
আমরা চাই কি না আল্লাহর রসুলের সুন্নত সিরাত অনুযায়ী এমন মানুষ আমাদেরকে শাসন করুক যারা রসুলুল্লাহর অনুসারী? আমরা চাই কি না? চাই। আমরা চাই আল্লাহর কিতাব এবং আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী এই দেশে বিচার কার্য হোক, আইন প্রণয়ন হোক, শাসন ব্যবস্থা কায়েম হোক। কিন্তু চাওয়া এবং পাওয়ার মধ্যে বিস্তর পার্থক্য আছে। আর ওই পার্থক্য যদি আমরা লাফ দিয়ে পার করতে হয়, আল্লাহর রসুলের উসওয়ায়ে হাসানা ছাড়া অন্য কোনো পদ্ধতিতে হবে না। যাওয়ার পরে প্রথমে তিনি যে কাজটি করেছেন, তিনি ইসলামের ঘর বানিয়েছেন, মসজিদে নববী। মসজিদে নববী হচ্ছে ইসলামের ঘর। অর্থাৎ মক্কা শরীফে মুসলমানদের বসার জন্য একটা ভালো জায়গা ছিল না, না কোনো অফিস, না কোনো দরসের খানেকা, না কোনো মাদ্রাসা, কিচ্ছু নাই। কাবা শরীফের সামনেও যখন নামাজ পড়তে হতো তখনও 360টা মূর্তিকে পার করেই নামাজ পড়তে হতো। আল্লাহর রসুল মদিনায় গিয়ে সর্বপ্রথম যে কাজটা তিনি করেছেন সেটা হচ্ছে তিনি আল্লাহর ঘর তৈরি করেছেন, ইসলামের ঘর তৈরি করেছেন। এইখানে আমাদের জন্য শিক্ষার বিষয় আছে যে আমরা রাজনীতিতে যাওয়ার পরে যাই তো ইসলামের ব্যানার নিয়ে, কিন্তু অনেক সময় যাওয়ার পরে, ক্ষমতা যাওয়ার পরে ইসলাম আর মনে থাকে না। বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে যারা শুধুমাত্র ইসলামকে রাজনৈতিক ব্যানার হিসাবে ব্যবহার করে, আছে কিনা নাম আর নিচ্ছি না, কিন্তু এদের রাজনীতি বা প্রতিপক্ষের প্রতি প্রতিহিংসা যেটা দেখলে বোঝা যায় না এরা ইসলামী রাজনীতিবিদ। দেখলে মনে হয় ওই বাকি দলগুলোর মধ্যে একটাই আর কি, নাম খালি ইসলামী। এইরকম হওয়া যাবে না। দিনকে কোনোভাবেই সেকেন্ড অপশন বানানো যাবে না। আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে নিজের ঘর তৈরি করার আগে আল্লাহ ঘর তৈরি করেছেন। 2 নাম্বার, আল্লাহর রসুলের অসাধারণ মেধা, অসাধারণ বুদ্ধি। তিনি চিন্তা করেছেন মানুষ আগে ছিল এক কিসিমের, এখন হয়ে গেছে 2 কিসিমের। আগে ছিল শুধু মক্কাবাসী, এখন হয়ে গেছে মাক্কি এবং মাদানী। মাক্কিদেরকে বলা হয় মুহাজির, যারা মক্কা থেকে হিজরত করে এসেছেন, আর মাদানীদেরকে বলা হয় আনসার। এদের মধ্যে তো একটা দ্বন্দ্ব লাগা স্বাভাবিক, স্বাভাবিক না? মানুষ হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের মধ্যে যে পরিচয় মুহাজির আনসার, এটা ভাঙেন নাই, দরকার নাই, এটা থাকুক। এর উপরে মুহাজির, আনসার, মাক্কি, মাদানী, কুরাইশি নয়, এই সব কিছু ছিল। আল্লাহর নবী একটা পরিচয় কেউ ভাঙেন নাই, কিন্তু এর উপরে প্রত্যেককে একে অন্যের সাথে মুআখা অর্থাৎ ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। ইসলামে মুআখা বলে একটা জিনিস আছে, প্রত্যেক মুসলমান একে অন্যের ভাই ভাই। আল্লাহর নবী বলেছেন একজন আনসার একজন মুহাজিরের দায়িত্ব নেবে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহাজির আনসারের মধ্যে একটা দ্বন্দ্ব ভবিষ্যতে লাগার যদি কোনো সম্ভাবনাও থাকতো, আল্লাহর নবী সেই সম্ভাবনাকে রদ করে এদেরকে ভাই ভাই বানিয়ে দিয়েছেন। আজকে আমরা চিন্তা করুন, আমরা খালি ঐক্য ঐক্য বলি, ঐক্যের জন্য একটা টার্গেট লাগে। ঐক্য করে করবেন কি আপনি, তাই না? ঐক্য করলেন, করে কোনো কাজ নাই, এই ঐক্য দিয়ে করবেনটা কি আপনি? এর চাইতে নিজে নিজের জায়গায় সুন্দর মতো কাজ করুন, দরকার নাই। ঐক্য তখন যদি ইসলাম বিরোধী বাতিল কোনো শক্তি, ইসলাম বিরোধী কোনো শক্তির মোকাবিলা করতে হয়। বাংলাদেশের মুসলমানরা আগেও হাতে হাত মিলিয়ে দেখিয়েছে, ভবিষ্যতেও হাতে হাত মিলিয়ে দেখাবে ইনশাল্লাহ। আপনাদের মনে নাই তসলিমা নাসরিনের বিরোধী আন্দোলনের সময় আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহের নেতৃত্বে সিলেটের প্রত্যেক মাসলাকের আলিম একত্রিত হয়েছিল, মনে নাই? শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ওই যে একটা হল বিরোধী আন্দোলনের সময় ফুলতলি সাহেবের নেতৃত্বে সবাই এক হয়েছিল, মনে নাই? তো আন্দাজি খালি দোষ দেবেন না আর হাহাকার করবেন না যে আলিমদের মধ্যে ঐক্য নাই। ঐক্য আছে, তো ঐক্য করে কি করবেন? ঐক্য করে গিয়ে পেঁয়াজে খাইতে যাবেন? ইস্যু থাকলে ঐক্য হবে, নাইলে নিজে নিজের জায়গায় কাজ করে যান। খামোখা একসাথে বসে তো মারামারির দরকার নাই। কিন্তু যেটা সমস্যা, আসল সমস্যা ছেড়ে আমরা খালি ঐক্যের উপর দোষ দিই। আসল সমস্যা হচ্ছে আমাদের সামনে টার্গেট নাই, আমরা টার্গেট ফিক্স করতে পারি না কি হবে, সামনে কি করব আমরা। বাংলাদেশে আমি যদি ইন্টারভিউ নেই যতটা ইসলামী দল আছে সব দলের সভাপতিদেরকে, যে আগামী 10 বছরে আপনাদের প্ল্যান কি বলুন, আমি নিশ্চিত 2-3 জন ছাড়া বাকি বেশিরভাগই বলতে পারবেন না যে আসলে কোনো প্ল্যান নাই, এমনি আল্লাহ চালাইতেছেন, চলতেছেন। এইভাবে করে তো ইসলাম কায়েম হবে না। একটা পদক্ষেপ নিতে হবে।
যে আমরা আগামী 10 বছর রাজনীতির দিকে ফোকাস না করে সমাজের দিকে ফোকাস করব। এরপরের 3 বছর রাজনীতির দিকে ফোকাস করব ইত্যাদি। আমি বলছি না যে ও আমারে জিজ্ঞেস করুন, আপনি নিজে নিজে তৈরি করুন, কিন্তু একটা সিলেবাস তো থাকতে হবে। আল্লাহ নবীর সামনে সিলেবাস ছিল কিভাবে? 3, 4 এবং 5 নম্বর কাজ তিনি যেটা করেছেন, সুবহানাল্লাহ, অ্যামেজিং। এরকম রাজনৈতিক এবং অর্থনৈতিক সিদ্ধান্ত তিনি ছাড়া কেউ নিতে পারতেন না। 3 নম্বর কাজ, প্রথম কাজ কি? আল্লাহর ঘর তৈরি করা। 2 নম্বর মুহাজির এবং আনসারদের মধ্যে মুআখা, ভ্রাতৃত্ব বন্ধন। 3 নম্বর হচ্ছে আল্লাহ নবী দেখলেন যে মক্কায় শুধু এক ধরনের মানুষ ছিল, মক্কাবাসী, এরা হয় মুসলমান নইলে মুশরিক। মদিনায় আরেক ধরনের মানুষ আছে, এরা হচ্ছে ইহুদি। মক্কায় কোনো ইহুদি ছিল না, মক্কায় কোনোদিনও কোনো ইহুদি ছিল না। মদিনায় এসে প্রথমবার আল্লাহ নবী ইহুদিদেরকে পেয়েছেন। আর ইহুদিরা ইসলামের কতটুকু শত্রু এটা তো আমরা জানি। ইহুদিদেরকে একটা কাবু করতে হবে না? আপনার বাসার মধ্যে যদি সাপ থাকে, তো সাপকে এখানে রেখে আপনি ঘুমিয়ে পড়বেন? কাবু তো করতে হবে। তো মদিনার মধ্যে ইহুদি সাপ আছে, সাপকে তো কাবু করতে হবে। সাপকে কাবু করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অসাধারণ রাজনৈতিক মেধার পরিচয় দিলেন। তিনি মদিনার সনদ প্রণয়ন করলেন এবং মদিনার সনদে তিনি ইহুদিদেরকেও স্বাক্ষরিত করতে বাধ্য করলেন যে মদিনার ব্যাপারে আমরা সবাই একমত। মদিনার উপর যদি কোনো আক্রমণ হয়, মদিনাকে রক্ষা করার দায়িত্ব যেভাবে মুসলমানদের, সেভাবে ইহুদিদেরও। এই এক কাজ করার মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসে প্রথম সভ্য, সুন্দর, প্লুরালিস্টিক একটা সোসাইটি, একটা সমাজের ধারণা আমাদেরকে দিলেন এবং একই সাথে ইহুদিদেরকেও বাধ্য করে ফেললেন মদিনার আনুগত্য করতে, রাষ্ট্রের আনুগত্য করতে। যদি এটা না করতেন, ইহুদিরা 2 দিন পরে ষড়যন্ত্র করত। আজকে বাংলাদেশে একটা পট পরিবর্তন হয়েছে গত 5ই আগস্ট। এই পট পরিবর্তনের পরে নতুন একটা পট চলছে। সত্যিকার অর্থে কি আমরা আলিম উলামা এবং ইসলামপন্থীদের পক্ষ থেকে খুবই বুদ্ধিভিত্তিক রাজনৈতিক কোনো মেধার পরিচয় দেখেছি এখনো পর্যন্ত? আমার তো মনে হয় না, কিছুই তো দেখি নাই। একদল মনে হচ্ছে অনেকদিন খাইতে পারেন না, এখানে খাবো, এরকম না? মসজিদের মাথায় আরেক দল আরেক কিছু করতেছে। মানে সেই রকম অর্থে খুব মেধাবী কোনো একটা পদক্ষেপ তো আমরা দেখলাম না। হ্যাঁ, ডক্টর ইউনূস মাঝে মধ্যে দেখান, আমাদের আলিম উলামা যান, গিয়ে মাইকে কথা বলে চলে আসেন। এইগুলা হচ্ছে খুবই ছোটো লেভেলের কাজ। বড় লেভেলের কাজ আরও হতে পারে। আমি আপনাদের আলিম উলামার বিরুদ্ধে নয়, নাউজুবিল্লাহ, আমি আপনাদের পক্ষে, আমি আপনাদের ক্যাম্পেইনার। এই জন্য আমি আমার দুঃখে বলছি যে আলিম উলামার উচিত হচ্ছে, সিনিয়র আলিম উলামা, তাদের উচিত হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিকে প্রভাবিত করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য এখন থেকে কিছু যুগোপযোগী আধুনিক পদক্ষেপ গ্রহণ করা। এবং এই পদক্ষেপ আল্লাহকে ওয়াস্তে গণতন্ত্র, সমাজতন্ত্র আর সেকুলারিজম এইগুলোর উপর ভরসা করে নেবেন না। যদি কোনো পদক্ষেপ নিতে হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উসওয়ায়ে হাসানার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তের সফল হওয়ার জিম্মাদারি আল্লাহ নিজের হাতে নিয়ে নিয়েছেন। আল্লাহ হুজুরকে অথবা স্যারকে, ছাত্রকে অথবা শিক্ষককে, বাঙালিকে অথবা পাকিস্তানিকে, পুরুষকে অথবা নারীকে, কাউকে সাহায্য করার ওয়াদা করেন নাই। আল্লাহ শুধু ইসলামকে সাহায্য করার ওয়াদা করেছেন। আপনি ইসলামের ছায়াতলে চলে আসুন, অটোমেটিক আপনি আল্লাহ সাহায্য পেয়ে যাবেন। 3 নম্বর কাজ আল্লাহ নবী কী করলেন? মদিনার সনদ। এটা বলে শেষ করবো, বেশি খুব লম্বা হবে না, কারণ আমার গলা খুব খারাপ লাগতেছে। আরও 10 মিনিট, আমার 1 ঘন্টা শেষ হয়ে যাবে এর মধ্যে। তো 3 নম্বর কাজ মদিনার সনদ। 4 নম্বর কাজ আমার নবী যেটা করেছেন সেটা হচ্ছে, তিনি দেখলেন যে মক্কাবাসীর এত পাওয়ার কেন। মক্কার কুরাইশদের রাজনৈতিক ক্ষমতা আরবের মধ্যে সবচেয়ে বেশি ছিল। তো এদের ক্ষমতার উৎস কি? আল্লাহর রসুল দেখলেন এদের ক্ষমতার উৎস হচ্ছে মক্কার আশেপাশে এবং আরবের বিভিন্ন বড় বড় শক্তিশালী গোত্রের সাথে মক্কার কুরাইশদের একটা মুআহাদা, চুক্তি আছে। এই চুক্তির ফলে তারা অন্যদের কাছ থেকে সেফটি পায় এবং এটাই তাদের পাওয়ারের উৎস। আল্লাহর রসুল কী করলেন? আস্তে আস্তে যাদের সাথে মক্কার কুরাইশদের চুক্তি ছিল সবার সাথে রসুলুল্লাহ মদিনা রাষ্ট্রের চুক্তি করতে শুরু করলেন। যেই মাত্র আল্লাহ নবী এদের সাথে মদিনা রাষ্ট্রের চুক্তি করতেন, কুরাইশদের সাথে এদের চুক্তি ভঙ্গ হয়ে যেত। এর মাধ্যমে তিনি কী করলেন? মক্কার কুরাইশদের রাজনৈতিক প্রভাবকে খর্ব করলেন। আর শেষ পদক্ষেপ তিনি যেটা করলেন সেটা হচ্ছে, তিনি দেখলেন মক্কাবাসীর
অর্থনীতি, বাণিজ্য, এই সব কিছুর জন্য দুইটা লাইন আছে। একটা হচ্ছে রিহলাতা সীতা আর একটা রিহলাতা সাইফ। একটা হচ্ছে শীতকালীন যাত্রা, একটা হচ্ছে গ্রীষ্মকালীন যাত্রা। আরবের উত্তর দিকে সিরিয়া, দক্ষিণ দিকে ইয়ামেন। সিরিয়া একটু ঠান্ডা, ইয়ামেন একটু গরম, তাই গরমের দিনে তারা ঠান্ডা অঞ্চলে যেত, আর ঠান্ডার দিনে গরম এলাকায়। এগুলাকে আল্লাহ বলেছেন ইলাফিহিম রেহলাতা সীতা ওয়াস সাইফ। এই রেহলাতা সীতা ওয়াস সাইফ, যে দুইটা রাস্তা বা যে দুইটা জার্নি, এগুলার মাধ্যমে আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছেন। এগুলার উপর আল্লাহ তোমাদেরকে অভ্যস্ত করেছেন, তোমরা অভ্যস্ত এই জার্নিগুলো। আর মক্কাবাসীর জন্য এই সিরিয়া আর ইয়ামেনের সাথে ব্যবসা করা ছাড়া তাদের জিন্দগি চলবে না, কারণ মক্কায় কখনো কোনো ফল ফসল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবী পাঠালেন কি, যে ইয়ামেনের দিকে তাদের যে ব্যবসায়িক কাফেলা যাচ্ছে ওইটাকে তোমরা বাধা দিবে। ওয়াদিউন নাখলা একটা এলাকা, ওই এলাকায় আল্লাহ নবী কিছু মানুষ পাঠালেন, আর নিজে আরও কিছু মানুষ নিয়ে সিরিয়ার দিকে আরবদের যে ব্যবসায়িক রাউট, ওইখানে আল্লাহ নবী নিজে গিয়ে ওইখানে বাধা সৃষ্টি করলেন। এই দুইটা লাইন, আপনার শরীরে রক্ত আসতেছে, একটা লাইন দিয়ে আমি লাইনটা আটকে দিলাম, আর রক্ত আসবে না। কুরাইশদের দুইটাই অর্থনৈতিক লাইফলাইন ছিল, ইকোনমিক লাইফলাইন। আল্লাহর নবী দুইটাই বন্ধ করে দিলেন। বাধ্য হয়ে আবু জাহেল তার বাহিনীকে নিয়ে বদরের প্রান্তরে উপস্থিত হয়েছিল, এবং বদর যুদ্ধে তারা পরাজিত হলো। এই পরাজিত হওয়ার মাধ্যমে কুরাইশদের উপর যে ভয়ঙ্কর আঘাত এসেছিল, এরপরে আস্তে আস্তে তারা দুর্বল হলো। খন্দকের যুদ্ধ হলো। খন্দকের যুদ্ধের পরে কুরাইশরা যখন পালিয়ে গেল, আল্লাহর নবী ঘোষণা করলেন, ইয়া মাশারাল মুসলিমিন লান ইয়াগজু কুরাইশান বাদা আমিকুম হাযা ওয়ালাকিন্নাকুম তাগজুনাহুম। হে মুসলমানরা, কুরাইশদের আর ক্ষমতা নাই, এরা জীবনে তোমাদের উপর আর কখনো হামলা করবে না। এখন হামলা করলে তোমরা এগিয়ে গিয়ে হামলা করবে। এবার আমাকে বলুন, এই যে রাজনৈতিক মেধা, রাজনৈতিক পদক্ষেপগুলো আল্লাহর রাসূল দুনিয়াকে দেখালেন, আমরা এখান থেকে কেন শিখি না? আজকে পৃথিবীতে 56 বা 57টি দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান সবাই মুসলমান। আপনি চিন্তা করতে পারেন যে এটা মদিনায় 3টা ইহুদি গোত্র ছিল, এর মধ্যে একটা হচ্ছে বনু নাদির, একটা বনু কাইনুকা, একটা বনু কুরাইজা। বনু নাদির বা বনু কাইনুকা, আমি ভুলে গেছি, এই দুইটা গোত্রের মধ্যে একটা গোত্রকে আল্লাহর নবী মদিনা থেকে আউট করে দিয়েছিলেন। অপরাধ কি ছিল জানেন? ওই ইহুদি গোত্রের একটা যুবক মদিনার একজন মহিলা সাহাবীর সাথে খারাপ আচরণ করার চেষ্টা করেছিল, তাকে বেইজ্জত করার চেষ্টা করেছিল। একজন মুসলমানের সাথে বেইজ্জতি আচরণ করেছে, খারাপ আচরণ করেছে, আল্লাহর নবী পুরো কাফেলাকে মদিনা থেকে গেট আউট করে দিয়েছেন। আর আজকে 1 বছর 3 মাস হলো না ফিলিস্তিনের গাজায় মুসলমানদের রক্ত ঝরছে, তো কি পৃথিবীর 56টা মুসলিম দেশের কারো কোনো ভ্রুক্ষেপ আপনারা দেখেছেন না এই পর্যন্ত? মানে দেখার মতো কিছু, এরকম তো এরদোগানও বড় বড় কথা বলতেছেন, আয়াতুল্লাহ খুমেনিও বড় বড় কথা বলতেছেন, কথায় তো চিড়া ভিজে না। মোহাম্মদ বিন সালমানও 2 দিন পরে পরে লাশ দিয়ে তো কিছু হবে না। অ্যাকচুয়ালি দেখার মতো পদক্ষেপ। একজন মুসলমানকে, একজন মুসলিম নারীকে অপমান করার জন্য আল্লাহর নবী পুরো ইহুদি গোত্রকে মদিনা থেকে বহিষ্কার করেছেন, কারণ তখন মুসলমানের প্রাণের দাম ছিল। আজকে আমরা নিজের দাম কমাতে কমাতে এমন অবস্থায় নিয়ে এসেছি যে আসলেই যে কথা বলে না যে এর দাম 2 টাকা, আমাদের প্রাণের দাম 2 টাকা হয়ে গেছে। নইলে চিন্তা করে দেখুন, গত 1 বছর 3 মাস ধরে, আমি গতদিন শ্রীমঙ্গলের সেমিনারে বলেছিলাম যে 2য় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে পুরো মানব জাতি একত্রিত হয় একটা রেজুলেশন পাস করেছিল যে আর পৃথিবীতে কখনো গণহত্যাকে আমরা হতে দেব না। 2য় বিশ্বযুদ্ধের সময় 5.5 কোটি মানুষ মারা গেছে, তো তারা ওয়াদা করেছিল সব রাষ্ট্র, আমরা কখনো গণহত্যা হতে দেব না। অথচ আজকে এই আধুনিক থেকে আধুনিক যুগে যখন আপনার প্রত্যেকটা জিনিস অনলাইনে ফেসবুক বা ইউটিউবে লাইভ হচ্ছে, সেই যুগে বিশ্ব মিডিয়ার নাকের নিচে চোখের সামনে জাতিসংঘ থাকা সত্ত্বেও ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপর ইসরায়েলের যে বর্বর আচরণ চলতেছে, আপনারা তো জানেন, না জানার তো কিছু নাই। এরও আগে আপনারা দেখেছেন যে রোহিঙ্গা মুসলমানদের সাথে মায়ানমারের যে বর্বরতা, এর কোনো বিচার হয়েছে? নাই, হবে না, হবে না। কারণ আমরা মুসলমানরা
ইসলামের রাজনীতি, ইসলামের অর্থ ব্যবস্থা, ইসলামের সমাজ, টোটাল ইসলামকেই ছেড়ে দিতে পারলে বাঁচি। আমরা পশ্চিমাদের শিখানো বলছি, তো তাইলে তারা আমাদেরকে দাম দিবে কি জন্য? আল্লাহ নবী বলেছেন একটা দিন আসবে, লায়ানজাগান্নাল্লাহু ফি কুলুবিকুমুল মাহাবাতা, আল্লাহ কাফিরদের অন্তর থেকে তোমাদের ব্যাপারে যে ইজ্জত, যে ভয় আছে ওটা উঠিয়ে নেবেন। আজকে কেউ মুসলমানদের রক্তের দাম দেয় না। কারণ কি? কারণ আমরা আল্লাহর কাছে তো হাত তুলি, কিন্তু ওই হাত খালি ফিরে আসে, চাওয়ার মুখ নাই। চাওয়ার মুখ তখনই হতো যখন আমরা পৃথিবীর 56টা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের মধ্যে অন্ততপক্ষে কয়েকটা রাষ্ট্রে আল্লাহর বিধান কায়েম করতে পারতাম, তাইলে আল্লাহর কাছে কিছু চাওয়ার মতো থাকতো, তাই না? আল্লাহ নবী কি শিখিয়েছেন দেখেন। বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে হাজির হয়েছেন। হাজির হওয়ার পরে রাতে সাহাবীরা ঘুমিয়েছেন, আল্লাহর রাসূল ঘুমান নাই। পুরো রাত আল্লাহর কাছে দোয়া করেছেন। কি দোয়া করেছেন? যে আল্লাহুম্মা ইনতুহলিক হাযিহিল আসাবা আল-ইয়াউম লা তু'বাদ ফিল আরদি আবাদা। আল্লাহ, এই যে সামান্য কিছু মানুষ নিয়ে হাজির হয়েছি, এরা যদি আজকে মারা যায়, শহীদ হয়ে যায়, এই দুনিয়াতে তোমার ইবাদত করার মতো একটা মানুষ বাকি থাকবে না। আচ্ছা আমাকে বলুন, আমাদের নবীর কি এই পাওয়ার ছিল না? তিনি যদি মদিনায় বসে বসে দোয়া করতেন যে আল্লাহ, আবু জাহেলের যে বাহিনী এসেছে এদেরকে পাথর মেরে ধ্বংস করে দাও, আল্লাহ কি দোয়া শুনতেন না? তিনি মদিনায় বসে থাকেন নাই, মদিনা থেকে প্রায় 80 কিলোমিটার দূরে বদরে এসেছেন। রাতে তাঁবু গেড়েছেন, সাহাবীদেরকে সারিবদ্ধ করে যুদ্ধের জন্য দাঁড় করিয়েছেন, প্রস্তুত করেছেন, তীর ধনুক ফিট করেছেন। এরপরে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর সাহায্য এসেছে, ফেরেশতা এসেছেন। তো আল্লাহ যে ফেরেশতা বদরের যুদ্ধে পাঠিয়েছিলেন, সেই ফেরেশতারা কি রিটায়ার্ড করেছেন এখন? আমরা ডাকলে কি আসবেন না? আসবেন। যদি আমরা বদরের মতো কোনো একটা পরিস্থিতি তৈরি করতে পারি। মুসলমানদের সমস্যা হচ্ছে আমরা সব সময় নিজেরা কিছু না করে আল্লাহর কাছে চাইতে বিশ্বাসী, আর আল্লাহর নবীর সুন্নত হচ্ছে নিজে এক ধাপ এগিয়ে গিয়ে এরপরে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আপনাদের কাছে আমার অনুরোধ, এই কনফারেন্স থেকে আমার ডাক আপনাদের কাছে, বিশেষ করে তরুণদের কাছে। মুরব্বীদের দোয়া আমরা চাই, কিন্তু আমার মূল টার্গেট অডিয়েন্স তরুণদের কাছে। সেটা হচ্ছে আপনার দিনকে জানুন। দয়া করে নিজেকে এই বোকা বানাবেন না আজকের যুগে যে আমি তো অর্থনীতির ছাত্র, আমি তো মার্কেটিংয়ের ছাত্র, আমি তো ফিজিক্সের ছাত্র, ইসলাম সম্পর্কে আমি জানি না। কেন? আমি যদি ইসলামের ছাত্র হয়ে, আমি যদি মাদ্রাসায় পড়া মৌলবী হয়ে সারা দুনিয়ার যা আপনার আধুনিক ইলম আছে শিখতে পারলাম, তা আপনি কেন পারবেন না? তাই না? কি জন্য? যদি আপনার মনের মধ্যে সত্যিই খায়েশ থাকে যে আমি সমাজে এমন একজন প্রভাবশালী মানুষ হব যে আমার কারণে আল্লাহর দ্বীনের মর্যাদা বৃদ্ধি পাবে, তাহলে তো আপনাকে প্রভাবটা অর্জন করতে হবে। আপনি একজন প্রভাবশালী মানুষ হওয়ার জন্য সবচেয়ে প্রথমে শিক্ষা লাগবে, এটা অর্জন করুন। আপনার দিনকে জানুন, আপনার দিনকে আল্লাহর ওয়াস্তে ইসলামকে জানুন। ফতোয়া দেওয়ার জন্য জানবেন না, নিজে অনুসরণ করা এবং দিনের দাওয়াত দেওয়ার জন্য জানবেন। ফতোয়া দেওয়ার কাজ হচ্ছে ফকি, মুফতি, আলিম উলামার। এরকম নয় যে আজকে থেকে ফতোয়া দেওয়া শুরু করবো বলে নিয়ত করে আপনি বাংলা কিতাব পড়তে শুরু করলেন না। এরকম করলে নিজে গুমরাহ হবেন, অন্যকেও গুমরাহ করবেন। আপনি নিজেকে আল্লাহর দিনের দাড়ি হিসাবে উপস্থাপন করার জন্য, আপনি নিজে ইসলাম পালন করার জন্য যতটুকু ইসলাম জানা লাগে আল্লাহর ওয়াস্তে এতটুকু ইসলাম আপনারা শিখুন। ইসলামী শরীয়তের মৌলিক আকীদা আহকাম যেগুলো, এগুলো যেন সবার জানা থাকে। এবং আপনাদের কাছে আমার অনুরোধ, যেন আগামী রমজান আসছে এই মার্চ মাসে, এর আগে যেন আপনারা প্রত্যেকে যারা পড়েননি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমপক্ষে একটা জীবনী গ্রন্থ আপনারা সবাই পড়বেন ইনশাআল্লাহ। যারা তরুণ তাদেরকে বলছি অবশ্যই পড়বেন। সিরাতের অনেক কিতাব আছে বাংলা ভাষায় লেখা, যে কোনোটা পড়লে হবে, কোনো সমস্যা নাই। কিন্তু কমসে কম আপনি যদি আপনার নবীকে জানার এতটুকু চেষ্টা না করেন, আজকের মাহফিল থেকে আপনার কিছুই শেখার নাই। দুই নম্বর হচ্ছে আপনার যে বন্ধু সার্কেল, ছোটো ছোটো সার্কেল যেগুলা, সেই সার্কেলগুলোতে ইসলাম নিয়ে স্বপ্ন দেখুন, ইসলাম নিয়ে কথা বলুন, যে আল্লাহর দিনকে এই জমিনে কিভাবে এগিয়ে নেওয়া যায়, আমাদের পূর্বসূরীরা কিভাবে নিয়েছেন। শাহজালাল কেন এসেছেন বাংলাদেশে ব্যবসা করতে এত দূর থেকে? আল্লাহর বান্দার কি গরজ ছিল? শুধুমাত্র আল্লাহর দিনের মায়া ছাড়া তার কিছুই না। ফুলতলি সাহেব কেল্লা রহমতুল্লাহ আলাইহি সারা জীবন কি করেছেন? কেন দারুল কিরাতের একটা বিশাল খিদমত তিনি সাজিয়ে গেছেন?
এই মাথা ব্যথা উপরে না নিলেও তো হতো। তার কুরআন শরীফ তো শুদ্ধ হয়ে গিয়েছিল, তিনি কেন বাকি খামোখা চেষ্টা করলেন? সাইয়্যিদ আহমদ বেরলভী কেন বালাকোটের ময়দানে শহীদ হলেন? আল্লাহর দিনের জন্যই তো, বাহাদুর নাম লাগানোর জন্য তো নয়। তো এজন্য আপনার বন্ধু মহলে, আপনার ভাই মহলে দিনই আলোচনা করুন। আপনি বড় হয়ে ইসলামী অর্থনীতিতে কিভাবে অবদান রাখতে পারেন, ইসলামী রাজনীতিতে কিভাবে অবদান রাখতে পারেন। কেন আপনি রাজনীতি করবেন না? প্রত্যেককে ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হতে হবে। তালামিজ বলুন, আল ইসলাম বলুন, অথবা অন্য কোনো মানে আপনার উসওয়ায়ে হাসানা বা আসহাবে বদরিন, এই যে সামাজিক সংঘগুলো আছে, যে কোনো একটা সংঘের সাথে যুক্ত হন। লেখা শিখুন, বক্তৃতা করা শিখুন, এগুলো কাজে লাগে। আমি ক্লাস 3-তে পড়ার সময় প্রথম বক্তৃতা দিয়েছিলাম, মুখস্থ করে দিয়েছি, তাও ইংরেজি বক্তৃতা। কি দিয়েছি কিছুই বুঝি নাই, কিন্তু দিয়েছি। এই যে সাহস হয়েছে, এখন তো আর বেকার বেকার করেই দিন যায় আমার, এটাই পেশা হয়ে গেছে। কি জন্য বলছি? প্র্যাকটিস করুন। আপনি সমাজের মধ্যে একজন গুরুত্বপূর্ণ মানুষ হলে সমাজকে আপনি নাড়াতে পারবেন। ঢেউ সাগরের মধ্যে জাহাজকে নাড়াতে পারে, সাগরের উপরের ফেনা দিয়ে তো কোনো কাজ হবে না। আপনি ফেনা হবেন না, আপনাকে ঢেউ হতে হবে। এই জন্য ইসলামকে জানুন, প্রয়োজনীয় শিক্ষা অর্জন করুন, রাজনীতি করুন, আল্লাহর নবীর রাজনীতি, অর্থ ব্যবস্থার স্বপ্ন দেখুন, গড়ে তুলুন একটা সুদবিহীন, ভোক্তা বান্ধব, স্বচ্ছ অর্থ ব্যবস্থা কি আমাদের স্বপ্ন নয়? আমরা কি সুদী অর্থনীতির মধ্যে সারা জীবন থাকবো নাকি? না, এই দেশে এত ওয়াজ মাহফিল, এত আলিম উলামা, কি লাভ হবে যদি বাংলাদেশে আমরা একটা সুদমুক্ত ইসলামী অর্থনীতি প্রণয়ন করতে না পারি? কমসে কম এই অর্থনীতি নিয়ে পড়ুন, বিকল্প চিন্তা করুন। পৃথিবীতে ইউরোপ আমেরিকার মুসলমানরা সুদমুক্ত অর্থনীতির জন্য ইদানিং পদক্ষেপ নিচ্ছেন। মালয়েশিয়ায়, সৌদি আরবে, পাকিস্তানে। বাংলাদেশে কেন আমরা পারবো না? বাংলাদেশে কি আলিম উলামার অভাব আছে নাকি? ইসলামী সমাজ কিভাবে হবে? আপনি ইসলামী সমাজের সারথি হবেন, আপনার পরিবার ইসলামী হবে, এটাই উসওয়ায়ে হাসানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন, সন্দেহ নাই, কিন্তু ওইটা তো আমি অনুসরণ করতে পারবো না। অনুসরণ করতে পারবো তিনি সবচেয়ে সুন্দর পারিবারিক মানুষ ছিলেন, সামাজিক ছিলেন, অর্থনীতিবিদ ছিলেন, রাজনীতিবিদ ছিলেন। দুনিয়ার এমন কোনো গুণ নাই যে গুণ আমার নবীর মধ্যে ছিল না। দুনিয়ার প্রত্যেকটি গুণের ক্ষেত্রে, দুনিয়ার প্রত্যেকটি মানবিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ উসওয়ায়ে হাসানা ছিলেন। আর এই উসওয়ায়ে হাসানাকে আমাদেরকে অনুসরণ করতে হবে। যা বললাম, আল্লাহ যেন এর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন, আমরা বলি আমিন। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু তাআলা হুয়াল গফুরুর রহিম।